স্বাগতম জানাচ্ছি আজকের সাম্প্রতিক বিষয় নিয়ে। আজকের সাম্প্রতিক 1 নম্বর বিষয় হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার ধ্বংসাবশেষ অপসারণে জন্য কত সময় লাগবে? এটি লাগবে হচ্ছে 21 বছর। 2. যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বর্তমান স্পিকার কে? মাইক জনসন। বৈশ্বিক অভিবাসী উৎসব তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? এটা হচ্ছে 6ষ্ঠ। সম্প্রতি কর্নেল অব দ্য রেজিমেন্টে নির্বাচিত হয়েছেন কে? জেনারেল ওয়াকার উজ্জামান। ইউনিসেফের তথ্যমতে 24 সালের জলবায়ু সংকটে দেশের কী পরিমাণ শিশুর পড়াশোনা অব্যাহত হয়েছে? 3.3 কোটি। পাঠ্য বই প্রেরণ ও ছাপার কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? NCTB। নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের ভোটকে কি বলে? টাই ব্রেকিং ভোট। জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অফার দ্য মনসুন ভ্যালুয়েশন আর রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষ প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করেছে? এটি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। 24 সালে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মডেল কে পেয়েছেন? এটি পেয়েছেন হচ্ছে সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সুন্দরবন রক্ষায় পলকে ফেয়ারবেড অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এটি পেয়েছেন হচ্ছে খয়বার সর্দার। সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটি হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। MRA এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। সম্প্রতি ছাত্র বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? এটি হচ্ছে সাইবেরিয়া। 24 সালের ICC এর বর্ষসেরা ক্রিকেটার কে? এটা হচ্ছে বুমরা। চীনের তৈরি চ্যাটবটের নাম কি? চীনের তৈরি নাম হচ্ছে ডিপসেক। দ্য কনভারজেন্স এবং সানডে মর্নিং চিত্রকর্মগুলোর চিত্রশিল্পী কে? জেমস তিসো। হিউম্যান রাইটস ওয়াচ HRW কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ দল মোট কতটি পদক জিতেছে? 10টি। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সই হয় কত সালে? 1997 সালে।